এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। পার্ট 1। রাত গভীর হলেই কলকাতার রূপ বদলে যায়। দিনের শহরটা যেখানে ভিড়, শব্দ আর আলোয় ভরা, সেখানে রাতের শহরটা একেবারে অন্যরকম। ফাঁকা রাস্তা, নিস্তব্ধ গলি, আর মাঝে মধ্যেই রাস্তার বাতির নিচে একলা কুকুরের হুক্কা ও শব্দ। হাওড়া স্টেশনে তার ব্যতিক্রম নয়। দিনের বেলা যেখানে হাজার হাজার মানুষের ঢল নামে, রাত বাড়লে সেই জায়গাটি ফাঁকা হয়ে যায়। সারাদিন লক্ষ লক্ষ মানুষের ঢল, কিন্তু রাত নামলেই জায়গাটা ফাঁকা হয়ে যায়। কয়েকটা চার দোকান খোলা থাকে, বাদবাকি সব বন্ধই থাকে। এবং রাস্তার কয়েকজন নিদ্রাহীন যাত্রী, দু একজন কুলি এবং আনাচে কানাচে ঘুরে বেড়ানো কয়েকটা ভিখারি থাকে। সেদিন রাতটা ছিল ঠিক এমনই। আকাশে চাঁদ ছিল, কিন্তু সেই চাঁদটি ঢাকা পড়েছিল মেঘে। চারিদিকে কুয়াশা নেমে আসছিল ধীরে ধীরে। অনির্বাণ বসেছিল 9 নম্বর প্ল্যাটফর্মে, হাতে ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ, মুখে ক্লান্তি। সারাদিন সে কলকাতায় ইন্টারভিউ দিয়ে ঘুরেছে, অনেক আশা নিয়ে বেরিয়েছিল, কিন্তু চাকরিটা তার হয়নি। ইন্টারভিউটা তেমন ভালো হয়নি, যার জন্য চাকরিটাও হয়নি। মাথার ভেতর কেবল ঘুরছিল, হয়তো চাকরিটা হবে না, গ্রামের বাড়ি ফিরতে হবে, এবং তাকে বাড়ি ফেরার এই একমাত্র উপায় হলো শেষ ট্রেন। সেই স্টেশনে ঘড়ির দিকে তাকালো, তখন রাত 11:30। কয়েক মিনিট পরে ট্রেন আসবে আশপাশে। তাকে অবাক হলো, সে এমন বিশাল ট্রেন, অথচ আশপাশে প্রায় কেউ নেই। কয়েকটা দোকান বন্ধ হচ্ছে, দু একজন যাত্রী দূরে বসে আছে, কিন্তু সাধারণত ভিড়ের কোনো চিহ্ন নেই। একটা ঠান্ডা স্রোত নেমে এলো তার বুকের ভেতর দিয়ে। দূরে শীষ বাজলো, অন্ধকার কেটে রেললাইনের ওপাশ থেকে হেডলাইটের তীব্র আলো ছুটে এলো। ধীরে ধীরে বিশাল ট্রেনটা প্ল্যাটফর্মে এসে ঢুকলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় ট্রেনের কামরাগুলো প্রায় ফাঁকা। কোথাও দু একজন যাত্রী দেখা গেলেও অনির্বাণ যে কামরায় উঠলো সেটা একেবারেই ফাঁকা। লোহার দরজাটা ঠেলে ভেতরে ঢুকে সে জানলার পাশে বসে বলল। ট্রেন হঠাৎ কেঁপে উঠে চলতে শুরু করলো। চাকার শব্দ কানে বাজছিল, খট 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 খট। ফাঁকা কামরা। কয়েক মিনিট পরে তার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। এত বড় কামরা, অথচ সে ছাড়া আর কেউ নেই। সেই ঘড়ির দিকে তাকালো, রাত 12টা কাছাকাছি। হয়তো সত্যি এত রাত থেকে ট্রেনে ওঠে না ভেবে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বুকের ভেতরে একটা অজানা অস্বস্তি তার জমে উঠছিল। হঠাৎ সে জানলার একটা কাছে একটা অদ্ভুত প্রতিফলন দেখতে পেল, যে মনে হলো তার বিপরীতে কেউ বসে আছে। সে চমকে উঠে তাকালো, সামনের সিটে কেউ তো নেই। আবার জানলার কাছে একটা স্পষ্ট প্রতিফলনটা একজন মহিলা, মাথা নিচু করে বসে আছে, ভিজে শাড়ি গায়ে। অনির্বাণ ভয় পেয়ে গলা শুকিয়ে গেল। সে জোরে চোখ বন্ধ করলো, আবার খুললো, কিছুই নেই। ঠিক তখনই একটা আলো ঝিমিয়ে নিভে উঠলো। ট্রেন কেঁপে উঠলো। আলো জ্বলার পর অনির্বাণ দেখে শিউরে উঠলো, কি সামনের সিটে সত্যিই তো একজন বসে আছে। তিনি এক মহিলা, গায়ে ভিজে সাদা শাড়ি, মেঝেতে টুপ টুপ করে জল পড়ছে, মাথা নিচু, চুলে ঢাকা মুখ। অনির্বাণ কাঁপা গলায় বলল, কে কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু মেঝেতে জল পড়তে থাকলো। ট্রেন হঠাৎ ধীরে চলতে শুরু করলো। জানলার বাইরে তাকাতে অনির্বাণ অবাক হয়ে গেল। স্টেশন এসে গেছে, কিন্তু এই নাম সে কোনোদিনও শোনেনি। ভাঙা চোরা নাম ফলক, শ্যাওলা জমে গেছে। প্ল্যাটফর্মে কোনো আলো নেই, শুধু কুয়াশার কিছু ছায়া। সে ছায়াগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, একেবারে চুপচাপ, তাদের চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সবাই একসাথে ট্রেনের ভিতরে তাকিয়ে আছে। অনির্বাণের বুক ধড়ফড় করতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস বয়ে এলো। সে ঘুরে দেখলো দরজার কাছে দাঁড়িয়ে আছে সেই মহিলা। চুলে ঢাকা মুখটা ধীরে ধীরে তুললো, ফ্যাকাশে চেহারা, ঠোঁট নীলচে, চোখে কোনো দৃষ্টি নেই। তিনি ফিসফিস করে বললেন, এই যে, এটাই তোমার স্টপেজ। ট্রেনের দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। প্ল্যাটফর্মে দাঁড়ানো সব ছায়ামূর্তিগুলি একসাথে হাত বাড়িয়ে ডাকতে লাগলো। অনির্বাণ ভয়ে জমে গেল। তার শরীর নড়ছিল না, বুকের ভেতর ধড়ফড় করে যেন ছিঁড়ে বেরিয়ে আসে। সে মরিয়া হয়ে জানলার বাইরে তাকালো। কুয়াশার আড়াল থেকে একটা পুরানো ঘড়ি টাওয়ার
দেখা যাচ্ছিল। সময় থেমে আছে, ঘড়িতে কাঁটা নড়ছে না। প্ল্যাটফর্মের লোকগুলো আস্তে আস্তে এগোতে শুরু করলো। তাদের পায়ে শব্দ নেই। অনির্বাণ হঠাৎ সাহস জোগাড় করে উঠে দাঁড়ালো। দরজা পেরিয়ে নামতে যাবে না ঠিক করলো। ব্যাগটা শক্ত করে ধরলো, জানালার দিকেই পিছিয়ে দাঁড়ালো। মহিলা তখনও দাঁড়িয়ে, ফ্যাকাশে মুখে অদ্ভুত হাসি নিয়ে। মহিলা এক পা করে এগিয়ে আসলেন। ট্রেন ধীরে ধীরে থামতে গেল। তাদের চোখ শুধু অনির্বাণের দিকেই। মহিলা এক পা এগিয়ে এসে ফিসফিস করে বললেন, চলো, সময় হয়ে গেছে। অনির্বাণের চোখে তখন অন্ধকার নেমে এলো। ট্রেন থেমে আছে। ভাঙাচোরা নাম ফলকে শ্যাওলা জমে গেছে এতটাই যে নামটুকু পর্যন্ত পড়া যাচ্ছে না। বাতাসে পচা গন্ধ। প্ল্যাটফর্মে দাঁড়ানো সেই মানুষগুলো নিঃশব্দে তাকিয়ে আছে অনির্বাণের দিকে। তাদের চোখ যেন ফাঁকা কূপ। মুখে কোনো রক্তের ছাপ নেই। ঠোঁট শুকিয়ে গেছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন অনির্বাণই তাদের প্রতীক্ষিত যাত্রী। অনির্বাণের বুক ধরপড় ধরপড় করতে লাগলো। সে মরিয়া হয়ে চিৎকার করতে গেল, কেউ আছেন? কন্ট্রোল রুম কোথায়? কিন্তু শব্দ গলায় আটকে গেল। মহিলা তখন দরজার সামনে দাঁড়িয়ে। ভিজে শাড়ি থেকে টুপ টুপ করে জল পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীর থেকে কোনো শব্দ আসছে না। তিনি ধীরে ধীরে বললেন, নেমে এসো, সবাই অপেক্ষা করছে। অনির্বাণ মরিয়া হয়ে পিছিয়ে গেল। জানালার কাছে তাকিয়ে দেখলো পুরো স্টেশনটা অন্ধকারে ঢাকা। কেবল একটা দপদপে লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের নিচে এক পুরনো বেঞ্চে বসে আছে এক বৃদ্ধ। অনির্বাণ হঠাৎ সাহস সঞ্চয় করে দরজা পেরিয়ে নেমে আসলো। নামতেই বুকের ভেতর কেঁপে উঠলো। প্ল্যাটফর্মের মাটিটা যেন ভিজে, কাদায় ভরা। আর মাঝে মাঝে মনে হচ্ছিল জলের নিচু থেকে কারোর আঙুল বেরিয়ে আসছে। মৃতযাত্রীদের ভিড় নিঃশব্দে সরে দাঁড়ালো, যেন পথ করে দিল তার জন্য। অনির্বাণ সোজা হেঁটে গেল লণ্ঠনের নিচে বসা বৃদ্ধের দিকে। তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল, তবু কাঁপা গলায় বলল, এটা কোন স্টেশন? এখানে আমি কেন এলাম? বৃদ্ধ ধীরে ধীরে চোখ তুললেন। তার চোখ লালচে, কণ্ঠ কর্কশ। এটা সাধারণ স্টেশন নয় বাবা, এটা মৃত্যুর স্টেশন। অনির্বাণের বুকের ভেতর হিম নেমে এলো। কি বলছেন আপনি? বৃদ্ধ ফিসফিস করলেন, যারা অকাল মৃত্যুতে মারা যায় তারা সবাই এখানেই আটকে থাকে। ট্রেন থেকে নতুন নতুন যাত্রী আসে, আর একদিন তারাও আর ফিরে যায় না। ঠিক তখনই সেই মহিলা এগিয়ে এলেন। অনির্বাণ লক্ষ্য করলো তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে। ফ্যাকাশে চামড়া, চোখের শূন্যতা, ঠোঁটে অদ্ভুত হাসি। তিনি সরাসরি বৃদ্ধকে লক্ষ্য করে বলল, এই ছেলেটি আমাদের, তাকে দেরি করিও না। অনির্বাণের শরীর কেঁপে উঠল। সে মনে হয়ে চিৎকার করলো, আপনি কে? কেন আমার পিছু নিচ্ছেন? মনে ধীরে ধীরে তার কাছে গেল। আমি আমি সেই যে অনেক বছর আগে এই ট্রেনে মারা গিয়েছিলাম। আমার দেহটা কেউ খুঁজে পায়নি, তাই এখনো আমি এই ট্রেনে ফিরি, নতুন যাত্রীদের নিয়ে আসি। তার গলা থেকে কাঁপা কাঁপা শব্দ বার হচ্ছিল, যেন মৃত্যুর পরে কোনো অচেনা প্রতিধ্বনি। অনির্বাণ পিছনে তাকালো, দেখলো প্ল্যাটফর্মের সমস্ত মৃতযাত্রী ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করেছে। তাদের মুখে একটুও শব্দ নেই, শুধু ফাঁকা চোখ আর প্রসারিত হাত। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, দৌড়ে পালাও, নইলে তুমিও আটকে যাবে চিরদিনের জন্য। অনির্বাণ এক মুহূর্ত দেরি না করে দৌড়তে শুরু করলো। প্ল্যাটফর্মে ভাঙা টালি পেরিয়ে কুয়াশার ভেতর দিয়ে সে ছুটতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে যেদিকেই দৌড়চ্ছে সেদিকে আবার ট্রেন আর